একদিন স্কুল থেকে একটি চিঠি দিয়ে তার মাকে জানানো হয়, আপনার ছেলেটি খুবই দুর্বল, আমাদের পক্ষে তাকে আর পড়ানো সম্ভব নয়। কিন্তু মা সে চিঠি ছেলেকে পড়ে শোনান এভাবে, আপনার ছেলে অতি মেধাবী, এই স্কুলে এমন মেধাবী ছাত্রকে পড়ানোর যোগ্যতা নেই, তাই অনুগ্রহ করে বাসায় রেখে তাকে শিক্ষিত করুন। এই একটি মিথ্যে কিন্তু সাহসী বাক্য হয়ে ওঠে ছোট্ট টমাসের জীবনের সবচেয়ে বড় প্রেরণা। মায়ের বিশ্বাস আর সাইসে টমাস শুরু করে নিজে নিজে শেখা, পরীক্ষা নিরীক্ষা করা আর অজানাকে জানার অসীম চেষ্টা। এক সময় যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কারের জন্য 10,000 বার ব্যর্থ হয়েছেন, তখনও থেমে যাননি। কেউ বললে, তুমি তো হাজার হাজার বার ব্যর্থ হয়েছ, তিনি হেসে জবাব দিতেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000 ওপর উপায় জেনেছি যেগুলোতে এটি কাজ করে না। মায়ের মৃত্যুর বহু বছর পর এডিসন একদিন খুঁজে পান সেই পুরনো স্কুলের চিঠিটি। আসল কথাগুলো জেনে তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি। নিজের ডায়েরিতে লিখেছিলেন, আমি এক মেধাহীন শিশু ছিলাম, যার ভেতরের প্রতিভা জাগিয়ে তুলেছিল একজন অসাধারণ মা। এডিসনের জীবন আমাদের শিখিয়ে দেয়, একজন মানুষের বিশ্বাস আরেকজনের ওপর ভরসা রাখতে পারার শক্তি কতটা বদলে দিতে পারে একটি জীবন। সঠিক সময়ে দেওয়া একটি উৎসাহের বীজও জন্ম দিতে পারে ভবিষ্যতের একজন ইতিহাস নির্মাতা। বুদ্ধিমানেরা কোনোদিন প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে, আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়, মিথ্যা বারবার বলতে হয়, মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। মানুষের সর্বোচ্চ শিক্ষকই হলো মহৎ ব্যক্তিদের আত্মজীবনী ও বাণী। যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিল, আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকতো। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোবাসতে হয়। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না, যারা খারাপ মানুষের খারাপ কর্ম। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। কোনো রাত এত বড় না যে দিন তার শেষে আসবে না। যে কোনো সংকটকে বিপদ না ভেবে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিন। তুমি যদি কোনো লোককে জানতে চাও,
তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। শেয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। একটাই প্রশ্ন যার কোনো উত্তর আজও আমি দিতে পারিনি, সেটা হচ্ছে একজন নারী আসলে কি চায়। বিয়েটাই একমাত্র বস্তু যেটাকে সব বেটা ছেলে এড়াতে চায়, আর সব মেয়ে ছেলে আগ্রহ সহকারে ঘটাতে চায়। যে ব্যক্তি গরিব দুঃখীর আর্তনাদ শুনে কান বন্ধ করে রাখে, সেও একদিন আর্তনাদ করবে, কিন্তু কেউ শুনবে না। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে, কাপুরুষের মতো নীরব থাকে, তাদের সঙ্গে সংসর্গ করো না। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। অর্থ যেখানে নাই, ভালোবাসা সেখানে দুর্লভ। কারো অতীত জেনো না, বর্তমানকে জানো, এবং সে জানাই যথার্থ। যে যাই বলুক, তুমি তোমার নিজের পথে চলো। কর্মদক্ষতাই মানুষের সবচেয়ে বড় বন্ধু। সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য এবং চেষ্টা। টাকা পয়সাহীন মানুষ তীরহীন ধনুকের মতো। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। যাকে শ্রদ্ধা করা যায় না, তাকে হৃদয় দিয়ে ভালোবাসাও যায় না। সুন্দর পোশাক পরিহিত ব্যক্তি মাত্রই ভদ্রলোক নয়। আইন মাকড়সার জালের মতো ক্ষুদ্র, কেউ পড়লে আটকে যায়, বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে। বিলাসিতা করার মধ্যেও সীমাবদ্ধ থাকা উচিত। ভীরুরা যখন নিরাপদ অবস্থানে থাকে, তখনই অন্যকে শাসাতে সাহস পায়। একজন সৎ ব্যক্তি সকল পক্ষ কর্তৃক সম্মানিত হয়ে থাকেন। অর্থ মানুষকে পিশাচ করে তোলে, আবার অর্থই মানুষকে মহৎ করে তোলে। দুঃখ, ঘৃণা এবং ভয়কে হাসি মুখে বরণ করতে পারলে সংসারে শান্তি আসে। বিনাশ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে। অল্পতে যারা সন্তুষ্ট, তাদের ধ্বংস নেই। কোনো কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই, তার সাফল্য অনিশ্চিত। প্রকৃতি হচ্ছে প্রতিভাবানদের শিক্ষক। প্রকৃতি তার গোপন কথা একদিন বলবেই। একজন সৎ বন্ধু যার নাই, তার জীবন দুঃসহ। সময় তাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে, যারা তার সদ্ব্যবহার করতে জানে। আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয়, আমাদের কর্মের উপর দণ্ডায়মান। জীবন যতক্ষণ আছে, বিপদ ততক্ষণ থাকবেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।